জয় হিন্দ। আজকের আমি তোমাদের ক্লাস 12-এর ষষ্ঠ অধ্যায়ের এমসিকিউ নিয়ে আলোচনা করব। তো চলো শুরু করা যাক। প্রথম প্রশ্ন দেখো, একক পরিচালকের উদাহরণ হলো মার্কিন রাষ্ট্রপতি। বহু পরিচালকের উদাহরণ হলো সুইজারল্যান্ডের যুক্তরাষ্ট্রীয় সরকার। নাম সর্বোচ্চ শাসকের উদাহরণ হলো ভারতের রাষ্ট্রপতি। প্রকৃত শাসকের উদাহরণ হলো ভারতের প্রধানমন্ত্রী। যখন শাসক নিজেই আমলাতন্ত্রের মাধ্যমে নিজের ইচ্ছাকে বাস্তবে রূপায়িত করার চেষ্টা করেন, তখন তাকে বলা হয় এক ব্যক্তি শাসিত আমলাতন্ত্র। আমলাতন্ত্রের অন্যতম গুরুত্বপূর্ণ কাজ হল শাসন কার্যে নিরবিচ্ছিন্নতা রক্ষা। একক বিশিষ্ট আইনসভার সমর্থক হলেন হ্যারল্ড ল্যাস্কি। মার্কিন কংগ্রেসের উচ্চকক্ষ অর্থাৎ সিনেটে প্রতিটি অঙ্গরাজ্য থেকে নির্বাচিত হয় 2 জন করে প্রতিনিধি। দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার অন্যতম প্রধান সমর্থক হলেন লর্ড ব্রাইস। অসংযম, স্বৈরাচারিতা ও দুর্নীতিপরায়ণতা হল প্রতিটি আইনসভার অন্তর্নিহিত প্রবৃত্তি, একথা বলেছেন লর্ড ব্রাইস। আইনসভার নিম্নকক্ষ অপেক্ষা উচ্চকক্ষ অনেক বিষয়ে অধিক ক্ষমতা ভোগ করে ভারতে। আইনসভার দ্বিতীয় কক্ষকে ব্যক্তি স্বাধীনতার একটি প্রয়োজনীয় নিরাপত্তা বলে চিহ্নিত করেছেন লর্ড অ্যাক্টন। দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভাকে বিপরীতগামী অশ্ব ও অশ্বযান এর সঙ্গে তুলনা করেছেন ফ্রাঙ্কলিন। আইনসভার দ্বিতীয় কক্ষ যদি প্রথম কক্ষের সঙ্গে একমত হয় তবে তা অনাবশ্যক, আর যদি ভিন্ন মত পোষণ করে তবে তা ক্ষতিকর, এই মন্তব্য করেছেন আবেসিয়ে। চূড়ান্ত ব্যাখ্যাকর্তা হিসেবে আইনসভা কাজ করে সুইজারল্যান্ডে। আইনের সর্বপ্রধান উৎস হল আইনসভা। আইনসভার সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ কাজ হল আইন প্রণয়ন। আইনসভাগুলির মর্যাদা ও কার্যকারিতার বিষয়ে যদি সমীক্ষা চালানো হয় তবে দেখা যাবে যে 2-1টি ব্যতিক্রম ছাড়া প্রায় সর্বত্রই আইনসভাগুলির ক্ষমতা হ্রাস পেয়েছে। এই মন্তব্যটি করেছেন কেসি হোয়ার। জনগণ কর্তৃক বিচারপতিদের নিয়োগকে সমর্থন করেননি ল্যাস্কি। বিচার ব্যবস্থার কর্মকুশলতা অপেক্ষা সরকারের উৎকর্ষ বিচারের অন্য কোনো উপযুক্ত মানদণ্ড নেই, এই উক্তিটি করেছেন লর্ড ব্রাইস। স্বাধীনতা সংরক্ষণের জন্য বিচার বিভাগের স্বাতন্ত্র্য অত্যাবশ্যক, এই অভিমত ব্যক্ত করেছেন ল্যাস্কি। বিচারপতিরা যদি দুর্নীতিপরায়ণতা এবং বিকৃত মনোবৃত্তি সম্পন্ন হয় তবে ন্যায় বিচার পদদলিত হতে বাধ্য, মন্তব্যটি করেছেন গোখলে। অপশান এ, আইনসভা কর্তৃক বিচারপতিদের নির্বাচিত হওয়ার পদ্ধতি অনুসৃত হয় সুইজারল্যান্ডে। বিচারপতিদের স্থায়িত্ব শাসন ব্যবস্থার উৎকর্ষের অন্যতম পরিচায়ক, এই মন্তব্যটি করেছেন হ্যামিল্টন। বিচার বিভাগের সাংবিধানিক কাজকে 4 ভাগে ভাগ করা হয়েছে অ্যালান বল। ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতিটির চরম বিকাশের ক্ষেত্রে যারা অবদান সর্বাপেক্ষা বেশি তিনি হলেন মন্তেস্কু। বর্তমানে ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির প্রয়োগ দেখা যায় মার্কিন যুক্তরাষ্ট্রে। একই ব্যক্তির হাতে ক্ষমতার কেন্দ্রীভবনকে স্বেচ্ছাচারিতার সংজ্ঞা বলে অভিহিত করেছেন ম্যাডিসন। ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতিটি কার্যকর হলে সরকার কখনো মূর্ছিত হয়ে পড়বে, কখনো আবার যে ধনুষ্টাকার রোগীর মতো অসহায়ভাবে হাত পা ছড়াছড়ি করবে, মন্তব্যটি করেছেন ফাইনার। ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতিটিকে স্বাধীনতার রক্ষা কবচ বলে মেনে নিতে রাজি নন সাবাইন। তো এই ছিল তোমাদের ক্লাস 12-এর 6 অধ্যায় অর্থাৎ ষষ্ঠ অধ্যায়ের পুরো এমসিকিউ। আশা করি তোমাদের ভালো লেগেছে এবং এছাড়া অন্যান্য অধ্যায়ের এমসিকিউ তোমরা আমাদের প্লেলিস্টে পেয়ে যাবে। ধন্যবাদ। জয় হিন্দ।